দফায় দফায় মেদ বাড়ল, শেষ হচ্ছে না ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের কাজ। নাব্যতা সংকটে নদটি পরিণত হচ্ছে সরু খালে। এতে অস্তিত্ব সংকটে পড়েছে দেশের দীর্ঘতম নদীটি। অপরিকল্পিত খননে নষ্ট হচ্ছে কৃষির জমি, মাছসহ জীববৈচিত্র্য। খননের নামে ৬ বছরের রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের সাথে জড়িতদের শাস্তির দাবি তুলেছেন নাগরিক সমাজ। বিআইডব্লিউটিসিএ বলছে এর ২ বছর বাড়বে প্রকল্পের মেয়াদ। ময়মনসিংহ থেকে আওলাদ হোসেন রুবেলের প্রতিবেদন। জামালপুরের দেওয়ানগঞ্জের যমুনার উৎসমুখ থেকে কিশোরগঞ্জের টুপ পর্যন্ত ২২৭ কিলোমিটার ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের কাজ শুরু হয় ২০১৯ সালে। প্রকল্পের ব্যয় ধরা হয় ২,৭৬৩ কোটি ৬০ লাখ টাকা। ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অংশে একপাশে চলছে খনন কাজ, অন্য পাশে জেগে উঠছে জ্বর। অপরিকল্পিত খননের ফলে নদটি অস্তিত্ব হারানোর পাশাপাশি বালুতে নষ্ট হচ্ছে কৃষি জমি, কমেছে মাছ, হুমকিতে পড়েছে চরাঞ্চলের জনজীবন। আমাদের ব্রহ্মপুত্র নদ আগে ভালো ছিল, দেখতে গেলে যে হারা নদী খুঁজতেছে, এতে আপনার সরজমিন আমাদের কৃষি জমিন ছিল, আবাদের জমিন ছিল, এগুলি সব নষ্ট হয়ে গেছে। একদিক দিয়ে নদী খুঁজতেছে, আরেক দিক দিয়ে ভরতেছে, ঠিক আছে। আর বালু উঠে তারা নদীর থেকে বিক্রি করা হয়, এটা তো অনেক লোকই জানতেছে, শুনতেছে, কিন্তু আসলে তো নদী খুঁজার কাজ কিছু হচ্ছে না। এখানটা খনন করে আর এখানে সর ভরে দেখা যায় কোনো জায়গায় ৮ পানি, কোনো জায়গা এই ১০ ফুট পানি, কোনো জায়গায় ১ ফুট পানিও নাই। খননের নামে নদকে খালে রূপান্তর ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান এই নাগরিক নেতা। দুঃখের বিষয় যে দেখলাম দীর্ঘদিন যাবত এই ব্রহ্মপুত্র নদী খনন তো হলোই না, বরং এটাকে একটা নর্দমায় পরিণত করা হলো, এবং নর্দমায় পরিণত করার কারণে এই সরকারের, বাংলাদেশ সরকারের হাজার হাজার কোটি টাকার অপচয় হয়েছে। এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্পের মেয়াদ আরো ২ বছর বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমাদের এই পর্যন্ত 34% কাজ কমপ্লিট হয়েছে প্রজেক্টের। আর আমাদের মেয়াদ 25শে জুন পর্যন্ত আমাদের ছিল, আমরা আরো 2 বছরের জন্য পাঠাইছি আর কি, মেয়াদ বাড়ার জন্য আর কি। শুধু আশ্বাসে সীমাবদ্ধ নয়, ব্রহ্মপুত্র নদের নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। আওলাদ রুবেল, এসএটিভি, ময়মনসিংহ।